ছাড়বো না ওদের আমি। শোনো শঙ্খপাল, তোমাকে আমি পরে দেখছি। এই সর্পণিকা, নন্দিনীর তুই কিচ্ছু করতে পারবি না, আমি সেটা আটকাবো। ওং পরমেশ্বর, নন্দিনীকে রক্ষা করো। ওই নন্দিনী, তোমাকে অভিষেক আমি করতে দেব না। শোভা, ত্রিশলা, ওই দেখুন, নন্দিনী অভিষেক করছে। চলুন যাই। इष्टार्थ प्राप्तिरस्तु।
এইবার নন্দিনী ফিরলে ওকে আমি কোথাও যেতে দেব না। কাজ ছাড়তে হলেও ছাড়বো, বাড়িতে থেকে আমি ওকে পাহারা দেব। পানাগা, কতদিন এমন ভাবে থাকতে পারবে? এমন কতদিন পাহারা দেবে পানাগা তুমি? তুমি যে মেয়েকে বড় করেছো, এরপর সেই মেয়ে কি ভাববে সেটা কি তুমি জানো? জানি না, যা ইচ্ছে হোক, কিন্তু আমার কাছে আমার মেয়ের খুশিটাই বড়। এই চার দেওয়ালের মধ্যে আটকে রেখে ওকে কি করে খুশি রাখবে সেটা ভেবেছো তুমি? এইসব ভেবে যদি ওকে আমি একা ছেড়ে দিই ওই বাসুকিদের কাজের জন্য, ওর ভবিষ্যৎটা খারাপ হবে, ওর জীবনটা নষ্ট হবে। ও এইখানে থাকার সময় বাসুকিরা ওকে কষ্ট দিলে তুমি কি সেটা জানতে পারতে না? ওর নজরে তুমি খারাপ হয়ে যাবে, এটা ভুলো না পানাগা। তাহলে সত্যি সত্যি বলে দেবো আমি। কি বলবে? তুমিও সাপ সেটাই বলবে? হ্যাঁ, বলে দেবো আমি। একজন বৈদ্য কোনোদিন রোগীর কাছে তার শরীরে থাকা রোগের সম্বন্ধে কখনো বলে না। না বলার কারণ হলো রোগের যন্ত্রণার থেকে রোগের চিন্তাই রোগীদের মেরে ফেলে। কোথায় ছিলে তুমি? নিজেকে পরমেশ বলে বদলে ফেললে। আসলে তুমি কিন্তু পান্নাগা, সেটাই সত্যি, আসল কথা। তুমি শতবার বারণ করলেও সেটাই হবে। সেই জন্য কোনো কাজ করবার আগে ঠিক করে চিন্তা করো, একটা সিদ্ধান্ত নাও পানাগা। নন্দিনী, এই গ্রন্থটা নিন ত্রিশলা। এটাতে নাগলোকের রহস্য আছে। এটা নন্দিনীকে ভালো করে পড়ানো আপনার দায়িত্ব। কি হলো ত্রিশলা, নিন। এটা নিয়ে ওর সামনে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা আমার নেই। ওকে এটা দেওয়ার সময় আপনি থাকুন শঙ্খপালাদেব। প্রত্যেকবার ওর কথাবার্তা, ওর চালচলন, ওর দেওয়া কষ্ট বা কোনো আঘাত, অপমান আমাকে অনেক বেশি দুর্বল করে তোলে। এটা তো স্বাভাবিক। একটা মেয়ে যখন বিয়ে করে বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যায় তখন বাবার মনে খুবই কষ্ট হয়। আর আমরা কিনা ওর মেয়েকে যুদ্ধভূমিতে ডাকছি। কোন বাবা পাঠাতে পারে বলুন? তাই বলে আমরা চুপ করে থাকতে পারবো না। নন্দিনীর যখন সম্পূর্ণ নাগত্ব প্রাপ্তি হবে ওই গ্রন্থটা পড়তে পারবে না। ওই গ্রন্থটা না পড়তে পারলে নাগলোকের গল্পই হোক বা ওখানকার বলিদানই হোক কিংবা চেন্নামার আত্মসমর্পণের বিষয়টাও জানতে পারবে না। ওকে এই বিষয়টা জানাতেই হবে। ওকে নিজের বংশ সম্পর্কে, নিজের প্রজাতি সম্পর্কে, নিজের ধর্মের বিষয় জানাতেই হবে। ঠিক আছে শঙ্খপালাদেব, আমরা আমাদের চেষ্টা বন্ধ করব না। আমার যতই কষ্ট হোক, অপমান হোক, আমার কাছে সব থেকে বড় আমার প্রিয় বাসুকিরা। আমার ধর্মের জন্য যদি আমায় লড়াই করতে হয় নাকি লড়তে লড়তে প্রাণ ত্যাগ করতে হয় তা ভগবানই নির্ণয় করুক। আপনি আমাকে ওটা দিন। কিন্তু নিজের রাগ সম্বরণ করবেন, কোনো কারণেই নিজের ধৈর্য হারাবেন না।
শোনা মা, একটু বিশ্রাম নিয়ে নি। বাবা, আমার একটু কফি লাগবে বাবা। বাবা, 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 তুমি শুনতে পাচ্ছ? কি হয়েছে তোমার? তুমি তুমি এখানে কি করে? কেন এসেছো তুমি? তুমি ওর বাবাকে এরকম করেছো? ঠিক করো, ঠিক করো বলছি। ঠিক করে এখান থেকে চলে যাও, যাও। নন্দিনী, একটু ধৈর্য ধরো। তুমি কি করে ধৈর্য রাখবো বলো তো? আমার বাবাকে এরকম করে দিয়ে এখন ধৈর্য রাখতে বলছো? নন্দিনী, উনি ঠিক হয়ে যাবেন। আমার কথা শোনো। শুনবো না আমি। এতদিন তোমাদের আমাকে দরকার ছিল, তাই না? নিজেদের সিংহাসন, পদবি, ভালো থাকা এসব জরুরি বলে আবার এসেছো। কিন্তু এই সবের থেকে আমার বাবা বেশি জরুরি। যাও, ঠিক করে দাও। ঠিক হয়ে যাবেন নন্দিনী, তোমার বাবা ঠিক হয়ে যাবেন। দেখো, তোমাকে আমি আমাদের সাথে নাগলোকে নিয়ে যাব সেটা বলতে আসেনি। মানে যাতে কোনো একদিন কখনো ত্রিশলার কথা না শুনে চলার জন্য পস্তাতে না হয়, সেই জন্যই আমি এখানে তোমাকে একটা কথা বলতে এসেছি। তুমি জন্মের পর কখনো মাকে নিজের চোখে দেখোনি, তুমি বলেছিলে। কিন্তু তোমাকে তো মায়ের মতো করে পানাগা আগলে রেখেছিলেন। তুমি তো এতে বেশ ভালো থেকেছ। কিন্তু আমি তো তোমার সাথেই জন্মেছি নন্দিনী। কিন্তু আমি বাবা মায়ের ভালোবাসা কি সেটা কখনো বুঝিনি। সেসব ছাড়াই বড় হয়েছি। জন্মানোর আগে বাবাকে, বোধজ্ঞান হওয়ার আগে মাকে, আর বড় হওয়ার আগে নিজের বোনকে আমি হারিয়েছি। তাও এত বছর কি করে শান্তিতে ছিলাম জানো? আমার ভরসায় থাকা লোকের জন্য, আমার ভরসায় থাকা মানুষের জন্য। নন্দিনী, হাত ধরে হাঁটা শেখার সময় থেকে শুরু করে শরীর খারাপের সময় হাঁটতে না পারা পর্যন্ত আমরা কিন্তু একজনের ওপরেই সবসময় ভরসা করেই থাকি, তাই না? আমার বাঁচার জন্য আমি কত লোকের ভরসায় থাকি তার থেকে আমাকে কজন ভরসা করে সেটা অনেক বেশি জরুরি। বড় গুণ, বড় বড় লক্ষণ তার উপরেই তো নির্ভর করে। তোমাকে যে বাঁচিয়েছে তোমার তার চিন্তা হচ্ছে, সে বিষয়ে আমি তোমার উপর যথেষ্ট গর্বিত। কিন্তু নিজের বোনের ওপরও তো একটা আশা থাকে, বলো নন্দিনী? তারও তো নিজের একটু খুশি, একটু শান্তি, এই সব কিছুর দরকার আছে নাকি? যাকে ছাড়ো, আমার ব্যাপারে আর চিন্তা করতে হবে না। কিন্তু এটার ভিতরে থাকা গ্রন্থ তুমি একবার দেখো। কি আছে এর ভেতরে? কর্তব্য, দায়িত্ব থাকা গ্রন্থ। ভগবান কাউকে এমনি জন্ম দেয় না নন্দিনী। সব জন্মের জন্য একটা করে বিশেষত্ব থাকে। এই গ্রন্থটায় তোমার জন্মের রহস্য আছে। এটা একবার পড়ে দেখো। বাসুকীদের জীবনের নতুন অধ্যায় তোমায় দিয়ে শুরু করা হবে বলে এটা দিয়েই নির্ণয় হয়েছে।
নাও। এটা নাও নন্দিনী। কি হয়েছে সর্বণিকা দেবী? আপনি যা চাইছেন তাই তো হচ্ছে, তাহলে আপনার এত ক্রোধ কিসের? আমি যা ভেবেছিলাম তা পূর্ণ হয়নি। এরপর আমি কি করব সেটা ভেবেই আমার দুশ্চিন্তা হচ্ছে। কেন? ত্রিশলা দেবীর কি এখানে আসার কথা আছে? আসেনি, কিন্তু ও আসবে বলে চিন্তা করছে, তাতেই আমি ভয় পাচ্ছি। তুমি জানো, ওর প্রতিশোধ নেওয়ার চিন্তা দিন দিন বেড়েই চলেছে। সবাই কিছু না কিছু আশা করে, কিন্তু সবার আশা পূর্ণ হয় না। পূর্ণ হওয়া বা না হওয়া ওদের চেষ্টার উপর নির্ভর করে। ওই নন্দিনী দিব্য শক্তি লাভ করবে এরপরে। ওকে আমি আটকাবো বলে ভাবলেও ওই শঙ্খপাল আর ত্রিশলা ওকে সব কিছুর থেকে ক্রমাগত বাঁচিয়েই চলেছে। এদিকে আমি ভাবছি, বৃক্ষরাজ যা বলেছেন সেটা যদি সত্যি হয়, সিংহাসন কোনোদিনও আমার হবে না। গ্রহের অবস্থান, অভিশাপ আর পাপের ব্যাপারে সাধারণ মানুষ চিন্তা করে। এত শক্তিশালী হয়েও আপনি এই চিন্তা কেন করছেন? সত্যি সত্যি বীরবাহু, তোমাকে একটা কাজ করতে হবে বীরবাহু, সেটা তুমি করতে পারবে? বলুন সর্বণিকা দেবী, আমায় কি করতে হবে? তুমি ভূলোকে গিয়ে ত্রিশলার শঙ্খপাল কোন জায়গায় রয়েছে সেটা খুঁজে বার করে প্রতিদিন ওরা কি করছে সেই খবর আমাকে এনে দেবে। করতেই পারি, কিন্তু যুদ্ধের পর থেকে আমি ওদের সঙ্গে দেখা করিনি, তাই হঠাৎ যদি এখন ওখানে যাই ওরা সন্দেহ করতে পারে। ত্রিশলার সামনে থাকা শত্রুর ওপরেই শুধু লক্ষ্য থাকে, অন্যদিকে ওর খেয়াল থাকে না। বাসুকীদের জন্য তুমি একটা বড় অস্ত্র বীরবাহু। তাই তুমি ওদের বিপরীতে থাকলে ওরা সন্দেহ ভুল করেও করবে না। ত্রিশলা বরং খুশিই হবে তোমাকে পাশে পেলে। এত প্রশংসা করবেন না সর্বণিকা দেবী, এতটা প্রশংসার যোগ্য নই আমি। আমার সাধ্য অনুযায়ী আমি অবশ্যই চেষ্টা করব, তারপর দেখা যাক কি হয়। নন্দিনী, আমার আরেকটা কথা আছে। কি এটা? এই গ্রন্থতে বাসুকীদের ইতিহাস আছে। নাগ লোকের প্রত্যেকের জীবনের রহস্য এর ভেতরে আছে। সেই জন্য তুমি এই গ্রন্থে কি লেখা আছে তা কাউকে বলতে পারবে না। এই বিষয় আমাদের মাঝেই থাকবে, এমনকি তোমার বাবা পানাগাকেও না। এই কথাটা মনে রেখো। আমি এখান থেকে যাওয়ার পরে তোমার বাবা আগের মতন হয়ে যাবেন। তোমার ভরসায় আমি এই গ্রন্থটা এখানে রেখে যাচ্ছি।